তো স্মৃতি আপু শোরুমে আবারও চলে আসছি, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আজকে মানে হচ্ছে তৃতীয়বারের মতন স্মৃতি আপুর সাথে দেখা হয়ে গেছে। কিন্তু আমি বাপি ভাইয়ার অনেক বড় ফ্যান, বাপি ভাইয়ের সাথে কখনোই মানে আমার দেখা হয়নি, আজকে এসে দেখছি বাপি ভাইয়াও আছে। তো আপু ভাইয়ের সাথে কি একটু কথা বলা যাবে? না 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 না, হ্যাঁ বলেন, সমস্যা নেই। জি ভাইয়া, আপনাকে আসসালামু আলাইকুম। আপনার মানে হচ্ছে আমি অনেক বড় ফ্যান, আপনার সাথে আমার দেখা হয়নি কখনো। স্মৃতি আপুর সাথে মানে আজকে দিয়ে আমার 3 বার দেখা হয়েছে, কিন্তু আজকে মানে আপনাকে দেখে আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। সেটা আপনি জান, শীতের দিনে এত বড় ফ্যানের দরকার নাই। জান ফ্যান এই কথাটা শুনতে আমার অতটা ইয়া লাগে না। আমার ভালো লাগে যে আমি আমার একটা পছন্দ করি, ভাইয়ের সাথে কথা বলতে ভালো লাগে বা সাক্ষাৎ করতে আমার ভালো লাগছে। এইসব কথাগুলো আমার পছন্দ করি। আমি ফ্যান হওয়ার মতন কিছুই হয় না। আমি একজন সাধারণ একজন মানুষ, আমি সাধারণ লাইফ স্টাইলে আমি লিড করি। সো আমার প্রফেশন, একটা মানুষের ভালোবাসা সবাই পায় না। একটা মানুষ ভিডিওতে সামনাসামনি না দেখে কত ভালোবাসা পাবে দেখেছেন? না, এটা তো আমাদের লাগ, এটা আসলে হ্যাঁ আসলে ভিডিও জগৎটা এরকমই যে আপনি না জানা সত্ত্বেও আপনার এত প্রচুর ভালোবাসার মানুষ আছে। আমার আম্মু, আমার বোন, আমার ছোট বাচ্চাও আপনার দেখেছি। মানে আমরা এটা স্মৃতি মানে স্মৃতি আপুরা, আমি তো তুমিও আপু বলবো, আমিও আপু বলবো, তুমি আন্টি বলো না। আমার চিন্তা না, বাংলাদেশের মানুষ প্রথম তোমার সাথে এলো ঢাকাতে যখন ছিলাম, রাগ করো না, আমার মনে করে যে তোমার থেকে ওর মনে ভালোবাসার মধ্যে বেশি মনে ভালো। আমার যে ধরেন বাপিরা ছিল সেই থেকে অবশ্যই না বলছি, কিন্তু সম্মান করে অনেক ভালো পার্সোনালিটি এমন যে ওকে যে কোনো মানুষ পছন্দ করবে, এটাই তো বলছি। এটার জন্য ওকে মানুষ বেশি পছন্দ করে। বলে না যাকে দর্শনধারী তারপর গুণ বিচারী, তো দর্শনধারী খুব সুন্দর কথাবার্তা এরকম তো আদার্স ওকে বলে না। মনেই করে যে মানুষ যে হয়তো অনেক ভদ্র, অনেক শান্তশিষ্ট। শান্তই তো তুই কি বলতে কথা বলবো না, কিন্তু শান্ত না, শান্ত না, এটা নিজের বর স্বাভাবিক। আমার বরকে তোমার আঙ্কেলকে দেখে মনে হয় যে তোমার উপর সমস্যা। আমার কান্ডের বাড়ির লোক মানুষ কি বলে জানো, বলে যে খুবই ভদ্র, মানে খুবই ঠান্ডা মানুষ। দেখো দেখলা ভদ্র, আঙ্কেল যত ভদ্র, আপনাকে কি করে এতদিন সহ্য? দেখো দেখে আজকে এই ভিডিও আবার ভাইরাল। কিন্তু আমার সাথে যে সংসার করে আমি বুঝি আমার স্বামীকে ভদ্র না ভদ্র, তুমি কি করে বুঝবে? ভদ্র দর্শন যেটা বলবো সেটাই বলে আমার কথা বলে বাইরে বলে উঠে না বসে না তোমার আঙ্কেল, এটা বলে মানুষে বলে। এটা তো সত্য কথা। অবশ্যই যদি বলি সাহেব একটু সাহেব বলে রাখি আমার বরকে, কেন যে ছোট ঘুমায় বেশি, যখন নতুন নতুন বিয়ে তখন থেকে সাহেব বলে বসে গেছে। তো বলি সাহেব এত বেলা করে ঘুমাচ্ছে উঠো, তখন মানে বলে হ্যাঁ আমার খাতা কান্দা এখান থেকে যা, এটা ভদ্রতা। কি করবে? ঘুম এই পৃথিবীতে আমি বলি যে আঙ্কেল ঘুম পাগল, আমিও নিজেও আমার কথা যে আঙ্কেল যে কথা বলেছে ভাগ্য, আমি যে কি করে ফেলতাম আমি নিজেও জানি না। হাত পা ছুড়ে কোন দিক দিয়ে একদিন পানি মেরেছিলাম, আমার বিছনার সব কাপড় তুলে চেঙ্গা মেরেছিল। আপনার তুলে জায়গা মানে এটা আপনার কপাল। সেটাই। আর আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে মানে আমি 1 বছর ধরে এই অনলাইন জগতে আছি। তো আমি মানে আর্নিং তুলতে পারি নাই, সামনে এই মাসে হচ্ছে আমি তুলতে পারবো। তো আমি মানে হচ্ছে যে টাকাগুলো তুলবো, আমি স্মৃতি আপু শোরুমে এসে আমি মানে হচ্ছে শপিং। আমি তো ভাবলাম যে খাওয়াবে। এটা আমার ভালো লাগলো না। আমি ভেবেছিলাম ওর প্রথম ইনকাম টাকা তুলবে ও, আমি আমার যেটা আমার সাজেশন আর কি, এটা আমি রিকোয়েস্ট করবো যে আপনি এটা আপনি এমন একটা কাজে লাগাবেন যেটা মনে করে রাখতে পারবেন। বিশেষ করে হাজবেন্ডকে কিছু গিফট করেন, বাবা মাকে কিছু গিফট করেন। এখান থেকে কিছু একটা নিয়ে গিফট। তুমি জানো আমি বলি রাখতো একদিন বাপ মা রাখতে হবে নাকি বিদায় চলতে হবে না, কিছু কিছু ভালোবাসার মানুষ থাকে বাবা মা না। আমার মনে হয় ভালোবাসা আলাদা, বাবা মায়ের ভালোবাসা আলাদা, ওটা কিন্তু সারা জীবনে থাকছে মানে ভালোবাসা জানো তো। বাবা মার পরে যদি কেউ থাকে মানে কি তাকে সম্মান করা যায়, তাকে শ্রদ্ধা করা যায়, তাকে ভালোবাসা যায়, ওই মানুষটাকে মনেও রাখা যায় সারা জীবন, তার ব্যবহার পেলে। আর বাপ মা তো সারা জীবন পাশে থাকবেই, অপর মানুষকে তো ভালোবাসা যায় না, তাই ভালো ব্যবহার করে তাকে সারা জীবন মনে রাখা যায়। আসিয়ান কোনো সমস্যা নাই, আপনি আপনার জীবনের প্রথম ইনকাম তুলবেন, এটা শুনে ভালো লাগলো। আমি আমার জীবনের প্রথম ইনকাম তুলে আসলে না, আমার ফেসবুকের ইনকাম দিয়ে প্রথম ইনকাম দিয়ে আমি আমার গ্রামে ইফতার দিয়েছিলাম, কিন্তু আমার মানে ইফতারিতে কিন্তু দাওয়াত দাও না, ওই সেই আলুর ঘাটি দিয়ে আমার এখনো কিন্তু মনে পড়ে। নিয়ে যাবো বা ছেলে দিয়ে আসবো। চাইতো আমি আমার মাকে হলো কানের দুল কিনে দিয়েছিলাম, তো ওই টাকা ওই ভিডিও দিয়ে কিন্তু আমার ফেসবুকে মনিটাইজেশন আসছিল, সেটা ছিল আমার ইউটিউবের ইনকাম। তো এই জন্য আসলে আমি বলি যে আমার তো ইউটিউব ধরো ওখানে এই আর কি।